মানসিক শান্তির বিষয়টা একেকজনের কাছে একেক রকম। কেউ একেবারে একা থাকতে পছন্দ করে, আবার কেউ দলবল নিয়ে থাকতে পছন্দ করে। আমরা যদি প্রতিদিনের বা প্রতি মুহূর্তের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কেননা আমাদের জীবনের অনেক কিছুই আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাসার কোনো একটা জায়গায় যদি একদিন হাত না দেওয়া যায়, তাহলে মনে হয় যে অনেক দিন ধরে সেখানে হাত দেওয়া হয়নি। কেমন যেন জায়গাটা একদম এলোমেলো হয়ে যায়। তো এই বিষয় নিয়ে আমি প্রায়ই বলি বাসায় যে কোনো একদিন যদি আমি বাসা থেকে চলে যাই, তাহলে আমার বাসাটা হয়তোবা চিড়িয়াখানার মতো হয়ে যাবে। তা আসলে সত্যিই হয়তোবা তাই হয়ে যাবে। ডিপ ফ্রিজের ওপরে আমার যে ফ্লাওয়ারটা ছিল সেটা এখন একটু চেঞ্জ করে দিব। একই রকম লুক দেখতে আসলে ভালো লাগে না, মাঝে মাঝে একটু লুকটা চেঞ্জ করতে হয়। তো বাসায় তো আর জিনিসপত্র চেঞ্জ করা যায় না, কিন্তু ছোটোখাটো কিছু জিনিস পরিবর্তন করে সেটাকে আর কি সুন্দরভাবে একটা নতুন লুক দেওয়া যায়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো আমি এটা আসলে একটু প্ল্যানিং করে নিয়েছিলাম যে হোয়াইট কালারের যেহেতু ফ্লাওয়ার ভাসটা নিচ্ছি, এই জন্য হলুদ কালারের মধ্যে কিছু ফুল নিব। আর একটু প্ল্যানিং ছিল ছোট ছোট কিছু ফুল নিব, যাতে করে দেখতে ভালো লাগে। তো এই ফুলটা আমার কাছে দেখতে খুব বেশি ভালো লেগেছিল, একদম প্রাণবন্ত। তো আমি কিন্তু আমার ডিপ ফ্রিজের উপরের যে লুকটা সেটা একটু পরিবর্তন করে ফেলেছি। আর ফুলগুলো সত্যি কথা বলতে দূর থেকে মনে হচ্ছিল একদম সরিষা ফুলের মতো। তো সবুজ, হলুদ, সাদা এগুলোর একটা কম্বিনেশন থাকে, সেটা কিন্তু ভালোই লাগে দেখতে। বাসার কোনো একটা জায়গার যদি কোনো জিনিসের পরিবর্তন করা হয়, তাহলে মনে হয় যে চোখ যেন বারবার সেখানেই আটকে যায়। সব কিছুই কেমন যেন নতুন নতুন লাগে, আর তাকাতেও ভালো লাগে। তো আমি ডিপ ফ্রিজের উপরে লুকটা চেঞ্জ করে ফেলেছি। তো এখন হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলের যে লুকটা সেটাও আজকে পরিবর্তন করে ফেলবো। তো এখানে সুন্দর একটা টেবিল রানার দিয়ে দিলাম। আর এই যে টার্সেলটা, এটা এত সুন্দর একটা কোয়ালিটিফুল টার্সেল ছিল, একদম প্রিমিয়াম কোয়ালিটির। আমি কিন্তু দীর্ঘদিন ধরে আমার যে টেবিল রানারটা ছিল রেড কালারের, সেটা ইউজ করছি। তো এই জন্য ভাবলাম এবার ভিন্ন একটা কালার ইউজ করা যাক। তো এটা একটা খুব সুন্দর ব্লু কালারের মধ্যে ছিল, আর এটা কিন্তু ভেলভেট কালারের। তো এটা কিন্তু একদম আমার যে টেবিলের মাপটা সেই বরাবর। তো এটা হচ্ছে 6 ফিটের একটা রানার। আমার টেবিলটা কিন্তু লম্বালম্বি একদম 6 ফিটের মতোই আছে, মানে 6 ফিটই আছে। তো এখানে হচ্ছে আমি টিউলিপ ফুল দিয়ে আমার টেবিলটা আজকে সাজিয়ে নিব। তো টিউলিপ ফুল কিন্তু আমি মাঝে বেশ কিছুদিন আর কি ইউজ করিনি। তো ওই যে এক এক সময় এক এক রকম ভালো লাগে, সব সময় একই রকম ভালো লাগে না। তো এখানে আমি সুন্দর একটা ছোট একটা এরকম ফ্রুট ছড়ি রেখে দিলাম। আমার কাছে খুব ভালো লাগছিল এটা দেখতে, এত কিউট একটা ফ্রুট বাস্কেট। আর এখানে হচ্ছে আমার যে টিস্যু হোল্ডারটা সব সময় থাকে, সেটাও আমি রেখে দিলাম। আর সেই সাথে কিন্তু এখানে আমার টিস্যুগুলোও রেখে দিচ্ছি। যদিও ওই টিস্যুগুলো আসলে রাখা হয় না, মানে খুব অল্প সময়ের জন্য রাখা হয়। দেখা যায় ইজান কিন্তু এগুলো এসে খুব সহজে আর কি টান দিয়ে নিয়ে চলে যায়। এখন অনেকে বলতে পারেন যে আসলে ইজান তো অনেক ছোট, ও টিস্যুগুলো কি করে, হয়তো খেলা করে। কিন্তু আসলে তা না, ও যে সারাদিন দেখে মাকে ঘষাঘষি করতে, ও কিন্তু সেগুলো দিয়ে ফার্নিচার মুছতে চলে যায়। তো এটা আসলে খুবই মজার। আমি এখানে ডাইনিং এরিয়াটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আমি আমার যে ড্রয়িং রুমটা আছে সেটাও কিন্তু গুছিয়ে নিব। তো এখন কিন্তু আসলে সকাল ৮টার কাছাকাছি বাজে। তো সারিকার বাবা আজকে সকাল সকাল কিন্তু চলে গিয়েছে। বাসায় যে ভাতটা ছিল রাতের, সেটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। আর সারিকা তো স্কুল চলে যায় ৭টার সময়। তো এদিকে হচ্ছে আমি এই জন্য এগুলো কাজগুলো করে নিচ্ছি, কারণ ইজান হচ্ছে এখনও ঘুমাচ্ছে। তো আজকে অনেক দেরি করে ঘুমাচ্ছে, নাহলে দেখা যায় মাঝে মাঝে একদম সকাল সকাল উঠে যায়। তো আমার ডিপ ফ্রিজের ওপর যে ফুলটা ছিল, এটা ভাবলাম ড্রয়িং রুমে রাখা যাক। এই ড্রয়িং রুমটা দেখতেও একঘেয়েমি লাগছিল, এর মধ্যে একটু পরিবর্তন আসুক, দেখতে ভালো লাগবে। তো ড্রয়িং রুমটা আসলে আমি খুব বেশি আহামরি করে এটা সেটা দিয়ে সাজিয়ে রাখি না, কারণ এটা থাকবেও না। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, রাখাটা পসিবল না। কোনো শোপিস কিংবা কোনোভাবে যদি ডেকোরেশন করেও রাখা যায়, সেটা আসলে ১-২ মিনিটের জন্য। তো নতুন করে আমি ড্রয়িং রুমে এখানে একটা ডোরবেল দিয়েছি। ডোরবেল আমি আগে থেকে খুব বেশি পছন্দ করি। তো এখানে আমি পরপর কিন্তু ২টা ডোরবেল লাগিয়েছিলাম, তবে ইজান সেটাকে ছিঁড়ে ফেলেছিল। ওইভাবে কিন্তু হাত দিয়ে বাড়ি দিত। তো এই করতে করতে খেলতে খেলতে দেখা গিয়েছিল যে একদম টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। তো পরবর্তীতে আর লাগানো হয়নি, তবে এবার ছোট একটা লাগিয়েছি, খুব কিউট একটা ডোরবেল। তো এই তো আমার ড্রয়িং রুম গোছানো হয়ে গিয়েছে, আমার হচ্ছে ডাইনিং এরিয়াও গোছানো হয়ে গিয়েছে। আর এগুলো গোছাতে গোছাতে অলরেডি কিন্তু ৮:১০ বেজে গিয়েছে। তো ভাবলাম যে এখন নাস্তাটা বানিয়ে ফেলি।
তো ইছান যখন উঠবে তখন কিন্তু আমরা মা ছেলে একসাথেই নাস্তাটা করব আজকে বাসায় আর কেউ নেই। তো আমার ডাইনিং আর ড্রয়িং রুমের যে লুকটা সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন চলে আসলাম সরাসরি আমি কিচেনে। তো কিচেনে এসে কিন্তু অলরেডি আমি পরোটা ভেজে নিয়েছি। আর সেই সাথে কিন্তু চা বানানোটাও হয়ে গিয়েছে। তো দুধ চা বানিয়েছিলাম। আজকে আমি পরোটা বানিয়েছিলাম একদম ময়দার আটা দিয়ে। তো আমার কিন্তু ময়দা দিয়ে দেখা যায় খুব বেশি পরোটা বানানো হয় না। প্যাকেটের যে আটা পাওয়া যায় সেটাতেই বানানো হয়। তবে অনেকদিন পর পরোটা বানিয়েছি একদম ময়দা দিয়ে। তো খুব সুন্দর হয়েছিল বানানো। তো বানানোর সময় আসলে আমার কিন্তু লিপি আপুর কথা মনে হচ্ছিল। কারণ আপু প্রায় আমাকে কমেন্ট করে বলতো যে আপু নাকি সবসময় ময়দা দিয়ে পরোটাগুলো বানায়। তো এই তো আমাদের মা ছেলের নাস্তা রেডি। আর এই তো আমার বাবা সোনাটা কিন্তু এখানে টিভি দেখছে। তো ইজান কিন্তু টিভি দেখুক কিংবা না দেখুক, দেখা যায় টিভিটা অন থাকতে হয়। আসলে টিভিটা হচ্ছে তার সঙ্গী, কারণ আমি তো একদম ফুল টাইম তার সাথে আমি সময় দিতে পারি না কিংবা তার সাথে খেলাধুলাও করতে পারি না। আর এই যে সে হচ্ছে পরোটায় হাত দিয়েছে আর চাটা একটু গরম ছিল বলে এমন একটা এক্সপ্রেশন দিল। অনেক আপুরা আছে এবং অনেক আন্টিরাও আছে যারা কিনা যখন অর্ডার দেওয়ার জন্য আমাকে ফোন দেয় সরাসরি, সেটা ড্রেস হোক কিংবা হচ্ছে টেবিল ক্লথ হোক কিংবা টেবিল রানার হোক। তো তখন কিন্তু ইছানের এই কথাটা আমার সাথে শেয়ার করে যে ইছানকে দেখি আপু কিংবা ইছানকে দেখি মা, যে ও হচ্ছে গরম খাবারগুলো হাত দিয়ে টাচ করে দেখে। এই জিনিসটা নাকি তারা সবাই খুব পছন্দ করে। তো আসলে সব কিছুতেই কিন্তু ও এরকম করে। দেখা যায় যে পানি দিলেও কিন্তু মগটা এভাবে ধরে। আবার যেকোনো খাবার জিনিসও এভাবে টাচ করে দেখে। তো ওর অনেক মজার জিনিস আছে যেগুলো আসলে শেয়ার করতে চায় মাঝে, মাঝে। কিন্তু যখনই ক্যামেরাটা অন করা হয় তখন কিন্তু সে একদম স্ট্যাচু হয়ে যায়। তবে আজকে কিন্তু বেশ কিছু সময় ধরে আমি হচ্ছে ওর ভিডিওটা নিতে পেরেছিলাম। ও একদম অন্যমনস্ক ছিল। এই যে এভাবেই কিন্তু টিভিটা দেখছিল। এখন খুব সুন্দর করে হাঁটিয়ে দিবে। এই যে এইভাবে কিউট করে হাঁটে। আমি বেশিক্ষণ নিতে পারিনি, কারণ যতবারই বলছিলাম আরও একটু হাঁটো দেখাও। তো বুঝতে পেরেছে আমি ক্যামেরাতে এটা ক্যাপচার করছি। এজন্য কিন্তু পরবর্তীতে আর এভাবে হাঁটাহাঁটি করছিল না। তো আমাদের মা ছেলের নাস্তা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ট্রেটা নিয়ে চলে যাব। আর ও হচ্ছে একটু টিভি দেখবে। আর তার মধ্যে দিয়ে হচ্ছে আমার বাসায় যে কাজ করে সেই আপাও চলে এসেছে। তো এখন হচ্ছে আমি এখানে একটু মাংস ম্যারিনেট করে রাখবো। তো আজকে গরুর মাংস রান্না করব, তবে একটু ম্যারিনেশন করে রেখে তারপরে রান্না করব। তো এখানে আমি বেশ কিছুটাই কিন্তু গরুর মাংস নিয়েছিলাম। এটা আজকে আমি 2 দিনের জন্য রান্না করব। তো মাঝে, মাঝে মনে হয় 2 দিনের জন্য রান্না করে রেখে দেই, যেহেতু অনেক কাজের প্রেশার পড়ে যায়। কিন্তু আবার মনে হয় যে আসলে খেতে পারবো কিনা। আগে একটা সময় কিন্তু 1 দিন রান্না করে 2 দিনও খেয়েছি মাঝে, মাঝে। তবে এখন আসলে খাওয়া হয় না। কারণ নিজেও খেতে পারি না, আবার দেখি যে বাচ্চারাও খেতে পারে না। এজন্য আসলে রান্নাও করা হয় না। তো আমি কিন্তু এখানে মাংসের জন্য যত মসলা দরকার সব মসলা একসাথে দিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এটাও অ্যাড করে দিয়েছি। যখন হয়ে যাবে রান্নাটা পরবর্তীতে আমি শেষে নামানোর আগ মুহূর্তে আবারও একটু দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো এভাবে যখন মাখাচ্ছিলাম এত ভালো লাগছিল দেখতে, আর একদম লোভনীয় লাগছিল। তো যখন পাতিলে আসলে মাখিয়ে বসানো হয় কোরবানির মাংসটা তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার গত ভিডিওতে কিন্তু অনেক আপুরা জানতে চেয়েছিলেন যে আমার যে হ্যান্ড ব্লেন্ডারটা সেটা আসলে কোন কোম্পানির। তো সেটা হচ্ছে মিয়াকো কোম্পানির। আমি চেয়েছিলাম আজকে দেখিয়ে দিতে, কিন্তু আসলে সময় পাইনি ওভাবে। তো আমি কিন্তু মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে তারপরে সেটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এখন কিছু মশলা করে নিব। জিরার গুঁড়া এবং হচ্ছে গরম মশলার গুঁড়া যতটুকু ছিল ততটুকু কিন্তু আমি মাংসে দিয়ে দিয়েছি। আর একটুও ছিল না। এজন্য কিন্তু আমি জারগুলো একদম সুন্দর করে ক্লিন করে ওইদিকে হচ্ছে পানি ঝরাতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এগুলো যখন ঠান্ডা হবে তখন এগুলোকে ব্লেন্ড করে ফেলবো। তো এখানে আমি বেশ কিছুটাই কিন্তু জিরা নিয়েছি। জিরাটা আমি বাসায় আর কি এভাবে ব্লেন্ড করে রাখি। তো জিরা এবং গরম মশলা দুইটাই আমি বাসায় করি। এখানে আমি নিয়েছিলাম গোলমরিচ, লবঙ্গ, তারপরে হচ্ছে এখানে দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, একটা স্টার মশলা নিয়েছিলাম, সেই সাথে একটা কালো এলাচ নিয়েছি। হালকা আছে সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যখন ঠান্ডা হবে তখন এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো। আগে যখন গরম মশলাটা ব্লেন্ড করতাম তখন শুধুমাত্র এলাচ এবং সেই সাথে দারচিনি এই দুটো আইটেমই দিতাম। তবে এখন কিন্তু সব কিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড করি। এখানে অনেকে কিন্তু শুকনা মরিচটাও দেয়, তবে আমি শুকনা মরিচটা এখানে দিচ্ছি না। তো জিরাগুলো যেহেতু অনেকগুলো এজন্য দুইবারে ব্লেন্ড করব যাতে করে ভালোভাবে ব্লেন্ড হয়। এজন্য রান্না করতে ভালো লাগে যখন সব কিছু রেডি থাকে একদম, কিন্তু রান্নার সময় যখন দেখা যায় যে মশলা নেই কিংবা এটা নেই সেটা নেই, তখন কিন্তু রান্না করতে খুব বিরক্ত লাগে।
তখন কিন্তু সময়টাও অনেক বেশি লাগে। এই যে মশলাগুলো করছিলাম এতে করে কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছে। তা না হলে দেখা যেত রান্না আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো মশলা না করলে তো হবেই না। আজকে যদি ফাঁকিবাজি করি কালকে তো চলবেই না। কালকে করতেই হবে। তো এখানে গরম মসলার যে জারটা ছিল সেটা আমি বুঝলাম না কেন অনেক সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা উঠাতে পারলাম না। কিছুটা উঠাতে পেরেছি, কিছুটা উঠাতে পারিনি। তবে জিরার গুঁড়া যেটাতে ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। আমি দেখেছি এই জারগুলো কিন্তু হলুদ যে রাখা হয়, হলুদের দাগটাও যেতে চায় না। তো এখানে হচ্ছে জিরার গুঁড়াটা ঢেলে নিলাম আর এই জারে গরম মসলার যে গুঁড়াটা সেটা ঢেলে নিচ্ছি। মশলা করা তো একটা ঝামেলা আছে, সেই সাথে সাথে আবার সেই মশলা রিফিল করাটা আরও একটা ঝামেলা। মশলাগুলো আমি সুন্দর করে ঢেলে নিয়েছি, এখন এগুলো আমি জায়গা মতো রেখে দিব। আর তারপরে কিন্তু রান্নাবান্নার যে বাদবাকি কাজগুলো আছে সেগুলোও করে নেব। মশলার জার যখন যেটা খালি হয় তখন সেটা আর কি সুন্দর করে ক্লিন করে আমি কিন্তু রিফিল করে ফেলি। তো ভেবেছিলাম ৬টা একসাথেই আর কি ক্লিন করে ফেলবো, কিন্তু যেহেতু ওগুলো আর কি ফাঁকা হয়নি এই জন্য কিন্তু করা হয়নি। তো এগুলো আমি রেখে দিলাম। এখন হচ্ছে গরু মাংসটা আমি সুন্দর করে প্রেসার কুকারে বসিয়ে দিব। মাংসটা আমি প্রায় ১ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। তো কখনো আসলে এভাবে রান্না করা হয় না, খুব কমই হয়েছে, হয়তোবা কয়েকবার। আজকে যেহেতু হাতে সময় ছিল, মশলা করছিলাম, এজন্যই কিন্তু বেশ কিছুটা সময় এটা ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এটা এখন আমি ডিরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলটা খুব বেশি ভারী ছিল, যখন ঢালতে গিয়েছি মনে হচ্ছিল মাংসের সাথে সাথে আমি বাটিটাকেও ফেলে দিব। তো এই তো আমি হচ্ছে এখন বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে বসিয়ে দিব নেড়ে চেড়ে আবারও। তো প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করলে আমার কাছে মনে হয় যে একটু সহজ মনে হয়, কারণ পাতিলে বসিয়ে টেস্ট হয় বেশি, এটা সত্যি কথা। তবে প্রেসার কুকারে রান্না করলেও যে টেস্টটা খারাপ আসে তা না, তবে অনেকে কিন্তু খেতে চায় না। তো আমি আসলে যেহেতু সময় বাঁচাবো এই জন্য কিন্তু সব সময় প্রেসার কুকারেই রান্না করি। মাংসটা আমি এক চুলায় বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে আমি এখানে বেগুনটাও ভেজে নিব। তো আজকে হচ্ছে আমি বেগুন ভাজা আর গরুর মাংস এই ২টা আইটেমই করব। তো বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সেই সাথে কিন্তু এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এখানে আমি হচ্ছে তেলে ভেজে নিব। আজকে চিনিটা দেওয়া হয়নি। তো চিনিটা আসলে একটু কম খেতে চাই, যেহেতু চা খেয়েছি এজন্য একটু ভয় কাজ করে যে একদিনেই এতগুলো চিনি খাওয়া। তো এই জন্য চিনি দিইনি আজকে বেগুনে। তবে বেগুন ভাজায় চিনিটা যদি ব্যবহার করা যায় আসলেই টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। তো বেগুন ভাজাটা আমি কিন্তু করে নিয়েছি। তো বেগুন ভাজা শেষ, এখন মাংসটাও আমি করে নিব। শুধুমাত্র পাতিলে আমি ঢেলে নিব। এরপরে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে তারপর নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য আমি ঢেকে নিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। আজকে রান্নাবান্না খুব শর্টকাট ওয়েতে করেছি। তো ইজান যেহেতু খেতে পারবে না গরুর মাংস, তো ও কিন্তু একটু নরম হলে খেতে পারে, এজন্য আমি একটু নরম করেছি। আর ওকে আসলে একটু ধুয়ে খাওয়াতে হয়। অনেক আপুরা বলেছিল একটু ঝাল আস্তে আস্তে করে অভ্যাস করানোর। তো আসলে সবভাবেই তো অভ্যাস করি, মায়েরা আমরা তো সবভাবেই চাই যে এইভাবে না হোক ওভাবে খাক। তো আসলেই বলতে গেলে ও ঝাল খেতেই পারে না। আর একটা মজার বিষয় হচ্ছে ও ঝাল খেলে কিন্তু মাথা চুলকায়। তো যেটা কিনা খুবই হাস্যকর, যখনই ঝাল খায় তখনই কিন্তু মাথা চুলকায়। তো দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে, এরপরে কিন্তু আমরা একসাথে দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে টেবিলের বেশ কিছু কালেকশন দেখাবো। আপুরা অনেকদিন ধরেই বলছেন যে টেবিলের নতুন কালেকশন আনছি না কেন। আসলে এনেছি, তবে দেখানো হচ্ছে না, এই হচ্ছে বিষয়। তো অলরেডি কিন্তু আমি ব্লু কালারটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু আমি আমার নিজের জন্য এক পিস রেখেছি। তো শুধুমাত্র স্যাম্পলগুলো দেখাচ্ছি, মাল কিন্তু হিউজ পরিমাণে এসেছে। তো এখানে হচ্ছে আমি প্রথমে যেটা নিয়েছি সেটার ২টো কালার দেখালাম। আর টেবিল রানার ওটা তো আছেই। আর সেই সাথে কিন্তু এই যে টেবিল ক্লথগুলো, আমি বলি প্রথমে যে টেবিল ক্লথটা দেখালাম সেটা আমি ১০ জন আপুকে দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। আর এই যে পেস্ট কালার এটা সর্বোচ্চ ৫ জনকে হয়তোবা দিতে পারবো। এগুলো আর আসবে না স্টকে, আমি বলে দিলাম। প্রথম যে ২টা আমাদের টেবিল ক্লথ ছিল ওগুলো আমাদের স্টকে আর আসবে না। আর এই যে যেটা এখন দেখাচ্ছি এইটা কিন্তু আসবে, এটা অ্যাভেলেবল দেওয়া যাবে। তো আজকে হচ্ছে ৩টা আমি টেবিল ক্লথ দেখাবো, তবে রানারগুলো প্রথমে শেয়ার করছি। তো আমি কিন্তু প্যাকেটের মধ্যে আর কি দেখেন যে অন্য কালার লাগছে, এই জন্য কিন্তু বের করে দেখিয়ে দিচ্ছি যে সেম একই কালার। তো এটা কিন্তু আসলে প্যাকেটের মধ্যে থেকে মনে হচ্ছিল একটু হালকা লাগছিল, এই জন্য বের করে দেখালাম। তো আমি প্রথমে বলে দিই, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যে জিনিসটা পছন্দ সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন। তো এটা হচ্ছে ভেলভেটের একটা সুন্দর রানার, সিঙ্গেল একটা রানার। যতগুলো রানার টেবিল ক্লথ দেখাবো সবগুলো কিন্তু ইম্পোর্টেড করা চায়না থেকে, এগুলো আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না। তো আমি ব্লু কালারটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে আমি এই যে একটা মেরুন টাইপের কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটাও খুবই সুন্দর একটা কালার। তো আমি যেহেতু রেড কালার সবসময় ইউজ করছি এই জন্য ব্লুটাই রেখেছি। তো দেখেন এটাও খুব সুন্দর একটা কালার, যেসব আপুরা রেড কালারের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্যই আর কি এই কালারটা নিয়ে আসা হয়েছে।
তো এই রানারটাও কিন্তু খুবই সুন্দর, একদম লম্বাই হবে 6 ফিট। আমার টেবিলটা যতটুকু একদম 6 ফিট, এই রানারটাও কিন্তু 6 ফিট পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু সবগুলোই আপনারা ওয়াশ করতে পারবেন, যতগুলো আজকে দেখাবো। তো এটার প্রাইস চলে যাচ্ছে 1000 টাকা। প্রথম যে দুইটা রানার দেখালাম দুটোর প্রাইসই কিন্তু চলে যাবে 1000 টাকা। তো এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই টেবিল ক্লথটা, যেটা নতুন এসেছে। এটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে এসেছে। পার্পল প্লাস এই যে এই কালারটাকে কি বলে, এটা হরিণী কালার বলে না কি কালার বলে, তো এইরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে এসেছে। তো এই টেবিল ক্লথটার যে কাপড়ের কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো, যেসব আপুরা নিয়েছে তারা তো জানে। তো এটা হচ্ছে টেবিল ক্লথটা, এটা কিন্তু একদম সুন্দর করে জিগজ্যাগ একটা ডিজাইন করা আছে, একদম চারিপাশ দিয়ে এভাবে ডিজাইন হবে। আজকে 3টা টেবিল ক্লথ দেখাবো। 3টা টেবিল ক্লথই কিন্তু লম্বালম্বি হবে 7.5 ফিট এবং চড়াই হবে 4 ফিট 4 ইঞ্চি। আমি মাপটা বলে দিলাম। তো এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে কালারিং, সেই সাথে কিন্তু একটা সেলফ প্রিন্টও করা আছে। এটা হচ্ছে অপোজিট সাইড, এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এটা আপনারা অপোজিট সাইডে ইউজ করতে পারবেন, সেই সাথে এটা কিন্তু ওয়াশও করতে পারবেন, ওয়াশেবল এটা। তো আমি দেখিয়ে দিলাম প্রথম যে টেবিল ক্লথটা নতুন আমাদের এসেছে সেটা, এটার প্রাইস চলে যাচ্ছে 1000 টাকা। এটা কেরি কাপড়ের মধ্যে আছে। 3টা টেবিল ক্লথ দেখাবো, 3টাই কিন্তু কেরি কাপড়ের। তো এটা আমি খুব ভালোভাবে দেখাবো না, একদম কিন্তু শর্ট টাইমে দেখিয়ে দিব, কারণ যেহেতু এইটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল ছিল। তবে আমি আবারও বলে দিচ্ছি 5 জনকে দিতে পারবো এই টেবিল ক্লথটা, আর স্টক করা হবে না, কারণ যেখান থেকে নিই সেখানেই কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটা কালার, আরও একটা দেখাচ্ছি, এটাও খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে। এটার ফ্লাওয়ার প্রিন্টটা একটু অন্যরকম। এটার প্রাইসও যাবে 1000 টাকা। টেবিল ক্লথ 3টা দেখালাম, 3টার প্রাইসই যাবে 1000 টাকা। প্রথম যে 2টা রানার দেখেছি সেগুলোর কিন্তু প্রাইস চলে যাবে 1000 টাকা। তো এখন হচ্ছে আমি একটা সুন্দর ম্যাট সেট দেখাবো, খুবই এক্সক্লুসিভ, খুবই আনকমন, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে কিন্তু 6টা ম্যাট সেট পাবেন, এটা কোনো রানার সেট না, এটা হচ্ছে 6টা ম্যাট সেট। তো এটা হচ্ছে সিলিকনের একটা ম্যাট সেট, খুবই সুন্দর, খুব আনকমন একটা জিনিস। এটা কিন্তু ম্যাপল পাতার মধ্যে আছে। তো ম্যাপল পাতা তো আমরা সবাই পছন্দ করি, আর দেখেন এভাবে সুন্দর করে একটা কিন্তু পাতার যে একটা বোটা থাকে সেটাও দেয়া আছে। কালারটাও খুবই নাইস, আর এটা কিন্তু সিলিকনের, এটা ডিরেক্ট কিন্তু গরম জিনিস রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আর দেখলেন তো যে গ্লেজি ভাবটা এইভাবে করলে। তো আমি ফার্স্টেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 6টা ম্যাট সেট এটা টেবিলে রাখার পর কেমন লাগে। আপনারা কিন্তু ইচ্ছে করলে যে টেবিল ক্লথগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু রাখতে পারেন, তো সেভাবে কিন্তু অনেক সুন্দর লাগে। তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো এই যে আমি কিন্তু টেবিল ক্লথের উপরেও পেরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সিলিকনের এই 6টা ম্যাট সেট আপনারা পেয়ে যাবেন মাত্র 850 টাকায়। এত রিজনেবলের মধ্যে এত সুন্দর সুন্দর আর এত আনকমন জিনিস, যেটা আসলে ভাবাই যায় না। আমি যতগুলো টেবিল ক্লথ, টেবিল রানার নিয়ে আসি আমি কিন্তু খুব কোয়ালিটিফুল এনেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আপু পেয়ে অনেক স্যাটিসফাইড, যত আন্টি এবং আপুরা পেয়েছেন সবাই অনেক স্যাটিসফাইড, এটাই বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে সিঙ্গেল আরও একটা রানার দেখাচ্ছি, এটা একদম সব শেষে দেখালাম। তো এই রানারও কিন্তু আমার পেজে আপুরা অনেক অনেক নিয়েছেন। দুই পাশে খুব সুন্দর করে কিন্তু হেভি লেস করা আছে, সেই সাথে কিন্তু এটা দেখতেও খুবই চমৎকার। এটাও কিন্তু লম্বালম্বি 6 ফিট, এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনার যেটা পছন্দ সেটার একটা স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে। আমরা কিন্তু পুরো বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি, পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে, হোম ডেলিভারিতেই দিয়ে থাকি। তো আজকে কিন্তু টোটাল 3টা আমি টেবিল কাভার দেখিয়েছি, সেই সাথে কিন্তু টেবিল রানার দেখিয়েছি 3টা, একটা ম্যাট সেট দেখিয়েছি। তো যার যেটা পছন্দ হয় সে সেটা অর্ডার করে ফেলবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।